আবাস যোজনার নতুন তালিকায় বঞ্চিত যোগ্যরা। আত্মীয় স্বজনের নামে বাড়ি পাওয়ার লিস্টে নাম তোলার অভিযোগ প্রধান মেম্বারদের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গের মতো সাগরদিঘি বিধানসভা জুড়েও। এদিন কংগ্রেস নেতা সাইদুর রহমান সাংবাদিকদের সামনে বলেন, যারা প্রকৃত যোগ্য তারা অনেকেই বঞ্চিত হয়েছেন নতুন আবাস যোজনার তালিকা থেকে। পাশাপাশি অনেক প্রাক্তন প্রধান মেম্বার, বর্তমান প্রধান মেম্বার নিজের নামের পাশাপাশি আত্মীয় স্বজনদের নাম তুলে দিয়েছে আবাসের তালিকায়। এই ঘটনায় প্রশাসনকেও দায়ী করে কংগ্রেস নেতা সাইদুর রহমান আরও জানিয়েছেন, অবিলম্বে তালিকা সংশোধন করে প্রকৃত যোগ্যদের তালিকাতে নাম তুলতে হবে, তা না হলে কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বালিয়া অঞ্চলের একজন সাধারণ মানুষ অভিযোগ করছেন, বালিয়া অঞ্চলের উপপ্রধানের নাম রয়েছে এই আবাসের তালিকায়, আর যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা বালিয়া অঞ্চল জুড়ে। পাটকেলডাঙ্গা অঞ্চলের দিয়ারবালাগাছি এলাকা থেকেও একজন অভিযোগ করছেন, তারও নাকি কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় তার পাকা বাড়ি হিসাবে দেখিয়ে তার নাম বাদ দিয়েছে। বিরোধীরা বলছেন, বর্তমানে রাজ্য সরকার দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে, আগামী দিনে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে। ব্যুরো রিপোর্ট, সাগরদিঘি, মুর্শিদাবাদ। এই যে আবাস যোজনার নতুন তালিকা বেরিয়েছে, এতে কি আপনার নাম রয়েছে? কি অভিযোগ রয়েছে তালিকা নিয়ে আপনার? তালিকায় অভিযোগ রয়েছে, মেম্বারদের পেয়েছে, আমরা পেয়েছি না। উপপ্রধান পেয়েছে, উপপ্রধানের নাম আছে, জাহাঙ্গীর সিভিক পুলিশের নাম আছে, আব্দুল্লাহর নাম আছে, আমাদের নাম নাই। আচ্ছা, কোন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান? বালিয়া অঞ্চল। বালিয়া অঞ্চলের। আচ্ছা, তারপরে কি আপনি প্রধানকে জানিয়েছেন বিষয়টা? বিষয়টা জানা হয়নি। আচ্ছা, আপনার নাম? মতিউর রহমান। কোথায় বাড়ি? উলাডাঙ্গা। এই যে আবাস যোজনার নতুন তালিকা বেরিয়েছে, এতে কি আপনার নাম রয়েছে? হ্যাঁ, আমার নাম রয়েছে। আমার নাম কাটিয়ে দিয়েছে, মানে ছাদের বাড়ি করে দিয়েছে। আমার বেটার ছাদের বাড়ি আছে কিনা, এবার আমি এক বেটার বাড়িতে থাকি। আমি গরিব মানুষ, খাইটা খুঁটা খাই। ধরে আমি তো বিধবা, আমি খাইটা খুঁটা খাই। এবার আমি ওই বেটার বাড়িতে থাকি, এবার ওই বেটার বাড়িকে না ছাদের বাড়ি করে দিয়েছে। মানে টিনের ঘর, তিন চাপা আছে বেটার ঘরে। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দিয়ারবালাগাছি। কি চাইছেন এখন আপনি? আমি বাড়ি চাচ্ছি, কি চাইব? আমি বাড়ি নিব না, আমি গরিব মানুষ, আমি বাড়ি নিব না। আবাস যোজনার যে তালিকা বের হয়েছে, সে তালিকায় অনেক সাধারণ মানুষের নাম ছুটে আছে, যাদের কাঁচা বাড়ি, অথচ তার পাশাপাশি যারা রানিং মেম্বার, তৃণমূলের মেম্বার, উপপ্রধান সহ বিভিন্ন এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি, দোতলা বাড়ি রয়েছে, তাদের নাম থেকে গিয়েছে। আমাদের সরকারের এবং এই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রত্যেক গরিব মানুষের নাম যাদের ছুটে গিয়েছে, এই লিস্টে তাদের নাম নথিভুক্ত করতে হবে। এবং এরই সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করছি যে আমাদের বেশ কিছু মেম্বার, যাদের দোতলা বাড়ি মেম্বারের নিজের নাম, নিজের মায়ের নাম, তাদের বাবার নাম, বালিয়ার উপপ্রধানের বাবার নাম সহ মেম্বারের স্ত্রীর নাম, প্রাক্তন মেম্বারের স্ত্রীর নাম। আমি বলছি, কোনো শাসক বিরোধী নয়, যাদের যে দলেরই মেম্বার হোক না কেন, তাদেরকে নিজে থেকে নামটাকে কাটিয়ে দেওয়া উচিত। আমার ভাইপোর নাম ছিল এই লিস্টে, যখন 18 সালে সার্ভে হয়, আমি নিজে গিয়ে বিডিও সাহেবকে দরখাস্ত দিয়ে নাম কাটিয়েছিলাম। এটা প্রত্যেক, আমি নাম উল্লেখ করে বলে দেব, আমাদের পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের যারা জোরদার জমিদার চণ্ডীগ্রাম বুথের, তাদের আইডি নাম্বার আছে। যদি বিডিও সাহেব চাই, বিডিও সাহেবকে সরজমিনে নিয়ে আসবো, কোন পুলিশ অফিসারকে ইনভেস্টিগেশন করেছে, নাম গোনা দুটা একটা হাতে দেখে নিয়েছে। প্রপার চণ্ডীগ্রামে সবচাইতে বড় লোক আছে পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে, তাদের নাম তালিকায় রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষক যে 3,000 টাকা বেতন পায়, প্রভাস মাহারা, সে গরিব ঘরের সন্তান, ইটরের, তার নামটাকে কেটে দেওয়া হয়েছে। ওখানে পাশে লেখা আছে 3 হুইলার গাড়ি আছে, আর কোনো গাড়ি নাই, একটা ডিসকভার গাড়ি, পুরনো গাড়ি চালিয়ে বেড়ায়, সবাই জানে, ক্যারেটার শিক্ষক সাগরদিঘির, তার নামটাকে কেটে দেওয়া হয়েছে। আমরা বিডিও সাহেবের কাছে অনুরোধ রাখবো, কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত না হয়ে সরজমিনে তদন্ত করুন এবং এর জন্য প্রয়োজনে সর্বদলীয় কমিটি তৈরি করা হোক, তার শীর্ষে একজন